ইরান এমন একটি পদক্ষেপ নিতে চাচ্ছে যেটা পৃথিবীর 52 বছরের আর্থিক সিস্টেমকে নড়বড় করে দিতে পারে। আসুন পুরো কাহিনীটা বোঝার চেষ্টা করি। এটা শুধুমাত্র তেলের মামলা নয়, এটি পুরো পৃথিবীর ফাইন্যান্সিয়াল পাওয়ারের খেলা। ইরান একটা সংকেত দিচ্ছে। তারা বলছে যেসব দেশ তেল নিতে চাচ্ছে তারা অবশ্য তেল নিতে পারে, তবে শর্ত হচ্ছে যে তেল না হচ্ছে সেই তেলের পেমেন্ট যদি ইউএস ডলার হয় তাহলে ওই তেলের জাহাজকে রুখে দেওয়া হবে। তবে ওই তেলের পেমেন্ট যদি চীনের কারেন্সি ইউয়ান হয় তখন স্টেট অফ হরমুজ দিয়ে যাতায়াত করতে দেওয়া হবে। এখন প্রশ্ন হচ্ছে, এটা এত বড় বিষয় কেন? কেননা পুরো পৃথিবীতে তেল শুধুমাত্র ইউএস ডলারেই কেনাবেচা হয়, আর এটি সেই সিস্টেম যেটি আমেরিকাকে গত কয়েক দশকে আর্থিকভাবে সবচেয়ে বড় ক্ষমতাবান বানিয়ে রেখেছে। এই সিস্টেমের শুরু 1970-এর দশকে হয়েছে। এর আগে আমেরিকা যত ডলার প্রিন্ট করত সে পরিমাণ গোল্ড তাকে রিজার্ভ রাখতে হতো, মানে ডলারের ভ্যালু স্বর্ণের সাথে জুড়ে ছিল। তবে 1971 সালে যখন আমেরিকা ভিয়েতনামের সাথে যুদ্ধ করছিল তখন তার বেশি পরিমাণ অর্থের প্রয়োজন পড়ে। যুদ্ধ অনেক বড় ছিল এবং সরকারের অনেক পরিমাণ অর্থের প্রয়োজন ছিল। তখন আমেরিকা অনেক বড় একটা পদক্ষেপ নিয়েছিল, গোল্ড স্ট্যান্ডার্ডকে শেষ করে দেওয়ার। মানে এখন থেকে আমেরিকার ডলার প্রিন্ট করার জন্য স্বর্ণের সহায়তার প্রয়োজন নেই। আমেরিকা চাইলে যে কোনো পরিমাণ ডলার চাপাতে পারে। কিন্তু এখানে একটা বড় সমস্যা শুরু হয়েছিল। এখন ডলার যদি গোল্ডের সাথে জুড়ে না থাকে, পৃথিবীর অন্যান্য দেশের সরকার সেটাকে রিজার্ভ কারেন্সি রূপে কেন রাখবে? এখান থেকে শুরু হয় অনেক বড় একটা জিওপলিটিক্যাল স্ট্র্যাটেজি। 1974 সালে আমেরিকা সৌদি আরবের কিং ফয়সালকে কনভিন্স করেছিল যে আপনি আপনার সব তেল ইউএস ডলারের মাধ্যমে বিক্রি করেন, এটার বদলে আমি আপনাকে টেকনোলজি দিব, সিকিউরিটি দিব এবং দুনিয়ার সবচেয়ে বড় পাওয়ারফুল আর্মি প্রোডাকশন দিব। কিং ফয়সাল এতে রাজি হয়ে যায় এবং এখান থেকে শুরু হয় পেট্রো ডলার সিস্টেম। দুনিয়ার কোনো দেশ যদি তেল কিনতে চায় তার ইউএস ডলারের প্রয়োজন পড়বে। এটার কারণে পুরো পৃথিবীর বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংক তাদের রিজার্ভে ইউএস ডলার জমা করা শুরু করে দেয়। আর এখান থেকে আমেরিকার আসল পাওয়ার সৃষ্টি হয়। কারণ পৃথিবীর সকল দেশের যেহেতু তেল কিনতে ডলারের প্রয়োজন পড়ছে, তো আমেরিকা এখন আনলিমিটেড ডলার চাপাতে পারে। আর কোনো দেশের যদি তার সাথে সমস্যা হয় সে ওই দেশের উপর স্যাংশন আরোপ করে আর সেই দেশকে সুইফট নেটওয়ার্ক থেকে বের করে দেয় এবং সেই দেশ ইন্টারন্যাশনাল ট্রেডে সমস্যায় করে যায়। কিন্তু এখন ইরান সে পুরো সিস্টেমকে শেষ করার চেষ্টা করছে। ইরানের অবস্থান যেখানে, সেখানে পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা স্ট্রেট অফ হরমুজ। এটি প্রায় 33 কিলোমিটার সমুদ্রপথ। পৃথিবীর 20% তেলের জাহাজ এটা দিয়ে যায়। জাহাজগুলো যাওয়ার জন্য 3 কিলোমিটার শিপিং লাইন ব্যবহার হয়। আর এখানে যদি কোনো নিয়ম পাল্টে যায় সেটার প্রভাব পুরো দুনিয়ায় পড়তে পারে। এখানে ইরানের অবস্থান একেবারেই পরিষ্কার। ইরান বলছে পেমেন্ট ইউয়ানেও হতে পারে। মানে পৃথিবীকে এই সংকেত দেওয়া হচ্ছে যে শুধু ডলারেই জরুরি নয়। এখন একটু ভেবে দেখুন এটার প্রভাব কি হতে পারে। অন্য ডলার দিয়ে প্রতি বছর 1 ট্রিলিয়ন থেকে বেশি ডলারের তেল যাতায়াত করে। এই তেলের বায়ার্স হচ্ছে চীন, ইন্ডিয়া, সাউথ কোরিয়া এবং জাপান। চায়না এবং জাপানের কাছে বেশি পরিমাণ ইউএস ডলারের ট্রেজারি বন্ড আছে। জাপানের কাছে 1 ট্রিলিয়ন ডলারের কাছাকাছি ইউএস বন্ড, আর চায়নার কাছে 700 বিলিয়ন ডলার ইউএস বন্ড। পুরো পৃথিবী যদি আস্তে আস্তে ডলারের জায়গায় ইউয়ানের মাধ্যমে তেল কেনা শুরু করে, এটার প্রভাব গ্লোবাল ফাইন্যান্সে পড়তে পারে। সবার প্রথমে সেন্ট্রাল ব্যাংক আস্তে আস্তে ডলারের পরিবর্তে চীনের কারেন্সিকে রিজার্ভ রাখা শুরু করতে পারে। এটাতে ইউএস ট্রেজারি বন্ডের ডিমান্ড কমতে পারে, আর যখন ডিমান্ড কম হয় তখন ইন্টারেস্ট রেট বেড়ে যায়। এটা আমেরিকার জন্য বড় একটা ব্যাড নিউজ হতে পারে, কেননা আগামীতে আমেরিকার 8 থেকে 9 ট্রিলিয়ন ডলার রিফাইন্যান্স করতে হতে পারে। আর ওই সময় ইন্টারেস্ট রেট যদি বেশি হয় তখন বেশি দামে নিজের ঋণ আবার নিতে হবে। অনেক এক্সপার্ট অনুমান করছেন এই পরিস্থিতিতে আমেরিকা প্রত্যেক বছর 1 ট্রিলিয়ন ডলার শুধু ইন্টারেস্ট রেট পেমেন্টে দিতে হবে। এটা শুধু জিওপলিটিক্যাল লড়াই নয়, এটা একটা ফাইন্যান্সিয়াল ওয়ারের রূপ পেয়েছে। পৃথিবীর ইকোনমি অনেক দশক পর্যন্ত একনিয়মের ডলারের মাধ্যমে জ্বালানি বাণিজ্য হয়ে আসছে। যদি এই সিস্টেম পরিবর্তন হয় তাহলে গ্লোবাল ফাইন্যান্সিয়াল সিস্টেম বদলাতে পারে। এটাই রিজন যে স্টেট অফ হরমুজের মতো একটা ছোট জায়গা, পৃথিবীর সবার নজর এই জায়গায়। এজন্য অনেক ইতিহাস বড় দেশের মাধ্যমে নয়, ছোট একটা জায়গার জন্য বদলাতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন আর পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এরকম ধরনের ভিডিওর জন্য। আসসালামু আলাইকুম।